সকালবেলাটা এত মিষ্টি মধুর হয় যা বলা যায় না। দেখো, আজকে সকালটা তো একেবারেই অন্যরকম। আজকে সকালটা কারণ কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি আর নতুন করে ঠান্ডা নেমে গেছে। আর ওদিকে দেখো কোকিল কি সুন্দর মিষ্টি সুরে ডাকছে। আর এখন কিন্তু বাজে 6টা, আর 6টার মধ্যে আমি আজকে অলরেডি উঠে গেছি। দেখো ছাদ একবারই ভিজা আর একটা হালকা হাওয়া। এই যে দেখো আমার এই ফুলটা কিন্তু এই বৃষ্টি পড়লে না খুব সুন্দর ফোটে, আর কালারটা কি মিষ্টি কালার, প্রচুর ফুটেছে এই ফুলটা, খুব সুন্দর লাগে দেখতে। কয়েকদিন আগে কিন্তু গরম ভাবটা চলে আসছিলো, তাই সব কিছুই ঢোকানো হয়ে গেছে, সোয়েটার বা ব্ল্যাঙ্কেট বলো সব কিছু ঢোকানো হয়ে গেছে। কিন্তু এই কয়েকদিনে এমন অবস্থা, আবার সেই ঠান্ডা নামিয়ে দিল, তো সেদিন আমরা নেড়াপড়া করি, আমরা কিন্তু এই বৃষ্টির কারণে ঝড়ের কারণে নেড়াপড়াটাও করতে পারিনি, শুধু নেড়া পড়ানো হয়েছে। আর এই দুদিন ধরে তো এই যে হোলির এই দুদিন তো টানা বৃষ্টি চলছে, আর টানা বৃষ্টির সাথে বজ্রপাত এটা চলছেই এখন। তো চলো সারাদিনে কি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই সকাল থেকেই ব্লগটা অলরেডি শুরু করে দিলাম। অনেক কাজ আছে পড়ে, এখনও বিস্তারিত তুলিনি, তুলবো সব। এখন হোলির জন্য ছুটিতে আছি, তাই সব কাজগুলো হয় আস্তে আস্তে হয়, কী করবো। সবাই এখন বাড়িতেই আছে, মেয়েরাও বাড়িতে আছে। আর আকাশটা দেখো চারদিকে অন্ধকার হয়ে আছে, বাচ্চারা কি হোলি খেলবে, অন্ধকার হয়ে আছে চারদিকে। এবারে হোলিটা একেবারে অন্যরকম গেল। আর গত সপ্তাহে আমি ঠিকভাবে ভিডিও ছাড়তে পারিনি, কারণ মার্চ মাস মানেই ইয়ার এন্ডিং মাস, আর এই ইয়ার এন্ডিং মাসে একটু চাপটা বেশি পড়ে, তাই গত সপ্তাহে আমি ওই শুধুমাত্র একটা ভিডিও ছাড়তে পেরেছি। তারপর আর ভিডিও ছাড়িনি, এমনি শর্ট করেছি কিন্তু বড় ভিডিও ছাড়তে পারিনি। তো চলো আজকে সারাদিনে কী কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পাশে থেকো, সাথে থেকো। এদিকে আমার সকালে চা খেয়েছি, চা খাওয়ার পরে ভাবলাম আজকে একটু না সিদ্ধ ভাত খাইতে ইচ্ছা করতেছে মার, তো এর জন্য বসিয়ে দিলাম। আর ভাতটা হতে হতে আমার বাকি কাজগুলো ওদিকে সেরে নিতে হবে। এখন ভাতটা হয়ে গেলে একটু খাওয়া দাওয়া করে নেব, সকালের খাওয়া দাওয়াটা। খাওয়া দাওয়াটাকে না সেরে নিলাম, আর খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। এই ঘরটা ঝাড় দিতে দিতে না মিনিমাম 15 মিনিট সময় লাগে, দিয়ে নেই। রাত্রের থেকে বৃষ্টি, আর দেখো এখন কি রৌদ্র উঠে গেল। যাই হোক, একটু কাপড়গুলো আগে ধুয়ে নেই, আর তারপরে হোলি যেহেতু একটু রং খেলতেই হবে, তো চলো এই কাপড় নিয়ে আসলাম, এখানে একটু কাপড়গুলো ধুয়ে দেই। ঠিক আছে, আর ওই যে রাস্তায় সবাই হোলি 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 হোলি, হ্যাপি হোলি হ্যাপি হোলি, ওরা অলরেডি হোলি খেলা শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমরাও খেলবো পরে। বাবা কি সুন্দর লাগছে না? স্পেশাল মটন রান্না করলো, টেস্টও হচ্ছে দারুণ, কিন্তু আমি চেক করে দেখলাম, এই যে আমি খাচ্ছি। আমার রান্না করে নিল, ও শুধু মটনটা রান্না করলো,
আর এখন আমি একবারে দুপুরের জন্য বসিয়ে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করবো না, রান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো এখানে একটু বাঁধাকপি আলু দিয়ে ভাজি করতেছি, আর ভাত হয়ে গেছে, মটনের সঙ্গে ভাতও হয়ে গেছে। আর বাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার একটু যাবো খেলতে। চলো রান্নাটা ফটাফট ছেড়ে নিই আমি। বাঁধাকপি ভাজাটা আমার হয়ে গেল। আর এদিকে দেখো আরও 1 কেজি মটর নিয়ে আসলো। এখন কি আর রান্না করতে ইচ্ছা করতেছে? ডবল একই হয়ে গেল রান্না, আবার নিয়ে আসলো। এদিকে কিন্তু লোকাল খাসি। আমাদের এখানে একটা সুবিধা আছে, হোলির সময় লোকাল খাসি কাটা হয়। মাংসটা পটাপট করে বসিয়ে দিলাম। যে হাওয়া করছে, এই যে মাংসটা আমার হয়ে গেল। আর এখন গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে এখন চলে যাব হোলি খেলতে। চলো। রান্নাটা করে রেখে দিলাম, আর এই যে আবির নিয়ে এখন বেরিয়ে পড়লাম। সারা বছরে হোলি একটু না খেললে তো হয় না, তাই ভাবলাম কি একটু দিয়ে আসি সবাইকে। ওকে দে। হ্যাপি হোলি। আমিও দিব। ভালো করে ওটা তোরে সাদা দিতে পারতো না। দিব তো, আমাকেও দাও। বারান্দায় বসে আছো, মহারাজ হয়ে যাবো না। আসো এদিকে আসো, এদিকে আসো। আবির এদিকে আসো, ছবি তুলো একটা ছবি। তুমি এদিকে যাও। আরে কালার হয় নাই, কালার হয় নাই। হ্যাঁ, এটা কালার। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ দে, বেশি করে দে।
আর এখন বাজে 1:30। তো আগে পরিষ্কার হয়ে নেই। আর ভিডিওটাকে আমি এখানে বড় করছি না, আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।